আজকে সেই দল সরকারে আপনাদের কেমন অনুভূতি? আমাদের অনুভূতি আমরা বলে বোঝাতে পারবো না। আমরা সেই 2011-র পর থেকে যে লড়াই করে আসছি, তখনও কিন্তু আমরা ভাবিনি যে আজকের এইরকম দিনে আমরা পৌঁছাতে পারবো। আজকে আমাদের আমরা তো স্বাধীনতা দেখিনি, মনে হচ্ছে যেন আমরা নতুনভাবে পশ্চিমবঙ্গের স্বাধীন দেখতে পাচ্ছি। সেই স্বাধীনতা মনে হচ্ছে আমরা পেলাম আজকে। ভোটের রেজাল্টের পর কখনো একা একা ভেবে চোখের কোণটা ভিজেছে? আমাদের চোখের কোণটা আমরা যখন রেজাল্টটা বেরোয় তখন আমরা নিজেদেরকে ধরে রাখতে পারিনি। শুভেন্দু অধিকারী বলেছেন ক্ষমতায় আসার পর যত দুর্নীতির ফাইল আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ফাইল খোলা হবে। আপনারা কি সেটাই চান? আমরা একদম সেটাই চাই, কারণ আমাদের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে যারা ছেলেখেলা করেছে তাদেরকে যেন সব শ্রীঘরে পাঠানো হয়। আজকে একদিকে আপনাদের মুখ্যমন্ত্রী শপথ দিচ্ছে, আর একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক, টুইটার, এখনো চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল রেখে দিচ্ছে, সরাচ্ছে না, চেয়ার ছাড়বে না বলছে। গায়ে মানে না আপনি মোড়াল যদি কেউ ভাবে তো ভাবতে পারে। উনারকে আর কিছু বলার নেই, উনি এবারে শেষ, উনার যা হবার হয়ে গেছে। এক সময় বাড়ির সামনে দেখতাম যে রাজপ্রাসাদের মতো নিরাপত্তা, আজকে খাখা করছে বাড়িটা। সেটাই তো আমাদের রক্তগুলো নিয়েই তো তৈরি করেছে রাজপ্রাসাদ, তার জন্য তো আজকে এই চোখের ওকাও কানতে হচ্ছে সবাইকে। শ্রমের বিনিময়ে রাজপ্রাসাদ তৈরি হলে সেই রাজপ্রাসাদ টিকে থাকে, কিন্তু মানুষের কান্না, ঘাম আর রক্তের বিনিময়ে যদি কোনো রাজপ্রাসাদ তৈরি হয়, সেই রাজপ্রাসাদের প্রতিটা ইট, প্রতিটা কণা মানুষ ধুলোয় মিটিয়ে দিয়েছে আজ। তা আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে। আর আপনি একটু আগে বলছিলেন আমাদের চোখের কোণ ভিজে কিনা, আমাদের চোখের কোণ তো ভিজাইছে, তার সাথে আমার মনের অন্তরও ভিজেছিল। সেই জল যেন প্রকৃতি আজ বুঝিয়ে দিয়েছে। সেই গরম, যে গরম মমতা ব্যানার্জি এতদিন তার ভাষাতে, তার অঙ্গভঙ্গিতে দেখাতো, সেই গরম প্রকৃতি ঠান্ডা করে দিয়েছে। আমাদের মোদিজি, আমাদের বিজেপির কার্যকর্তারা যেমন ঠান্ডা মাথার, ঠিক সেরকম প্রকৃতি তাদেরকে সহায় করেছে, পুরো প্রকৃতিকে ঠান্ডা করে দিয়েছে। 2021-এ আপনারা হারার পর আপনাদের কর্মীদের বিরুদ্ধে যে সন্ত্রাস নেমে এসেছিল, 70 জনের মতো কর্মীকে আপনারা হারিয়েছেন, আর আহতের সংখ্যা তো অনেক। কিন্তু এবার জেতার পরও দিকে দিকে আপনাদেরই বোম মারা হচ্ছে, ইতিমধ্যেই কয়েকজন মারা গেছে। আপনাদের পার্টি শান্তি রাখার কথা দিচ্ছে, কিন্তু গ্রাউন্ড লেভেলের লোকরা আপনারা কতদিন এটা শান্তি মেনে চলতে পারবেন? আমরা পার্টির প্রত্যেকটি কথা সর্বদা মেনে চলেছি। বিজেপি কখনোই কোনো হিংসার আশ্রয় নেয়নি, এটাই বিজেপি এবং তৃণমূলের মধ্যে পার্থক্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের রেজাল্টের আগে প্রচারে গিয়ে বলেছিলেন 4 তারিখ নির্বাচনের 12টার পর ডিজে বাজানো হবে। ডিজে বাজছে, মানুষ বাজাচ্ছে, দেখুন ব্রিগেডের ডিজে, মানুষের কণ্ঠস্বরের ডিজে বাজছে। ওই জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই হচ্ছে আসল ডিজে। ডিজের সংস্কৃতি বিজেপি কখনো করেনি। রবীন্দ্রসঙ্গীত বিজেপির সংস্কৃতি, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আজকে নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে বাংলার সংস্কৃতিকে তিনি কতটা ভালোবাসেন। তিনি যে বহিরাগত নন, তিনি যে ভারতীয়, ভারত মায়ের সুসন্তান, সেটা তিনি আজকে বাংলায় এসে প্রমাণ করে দিয়েছেন। আর আপনি বলছিলেন এই হচ্ছে আমাদের দুইবারের মেম্বার, 2018 সাল থেকে ভুয়ো কেসে এখনো ভুগছে। সেই কেসের প্রতিবাদ করার জন্য আমরা এত কষ্ট করে এখানে এসেছি সুদূর পুরুলিয়া থেকে। অনেক রকমের ধারা দেওয়া আছে, 147, 148, 149, 323, 326, এমনকি 307। যে পুলিশ সেই সময় ধারাগুলা লিখছিলেন, সেই সময় মনে হয় তার কলমের কালি শেষ হয়ে গেছিল, নয়তো সে 302টাও আমাদেরকে দিত। গ্রাউন্ড লেভেলে তো এখনো আপনারা আক্রান্ত হচ্ছেন, কতদিন শান্তিভাবে থাকতে পারবেন? আমরা জনগণ আমাদের যেভাবে রায় দিয়েছে, আমরা সবসময় শান্তি বজায় রাখবো। আজ পশ্চিমবাংলার মানুষ যেভাবে দেখাচ্ছে, আজ 25শে বৈশাখ যে আজকে এখানে শুভেন্দু অধিকারী মহাশয় আজ শপথ নেবেন, এরপর থেকে সমস্ত শান্তি আমাদের রাজ্য সভাপতিও বলেছেন যে শান্তি বজায় রাখতে, সেই শান্তি আমরা সেভাবেই বজায় রাখবো। আমরা বিজেপির রাজ্য স্তর থেকে, কেন্দ্র স্তর থেকে যা নির্দেশ দেবে প্রতিটা অক্ষরে অক্ষরে আমরা সেভাবে পালন করবো।